ছাত্রছাত্রীরা, অবশেষে তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তোমরা পার করে ফেললে। শেষ হয়ে গেল তোমাদের মাধ্যমিক পরীক্ষা, যে পরীক্ষাটার জন্য অনেকগুলো দিন ধরে তোমাদেরকে অনেক চাপা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটাতে হয়েছে। হয়তো এমন অনেক আনন্দ অনুষ্ঠান তোমাকে ত্যাগ দিতে হয়েছিল এই পরীক্ষাটায় শুধুমাত্র তুমি বসবে বলে। তার প্রিপারেশন নেওয়ার জন্য অনেক কিছু আনন্দ উৎসব থেকে তুমি নিজেকে বিরত রেখেছিলে। হয়তো খোলামেলাভাবে বন্ধুদের সঙ্গে সেইভাবে আড্ডা দিতে পারছিলে না, হয়তো সেইভাবে মেলায় যেতে পারছিলে না, বন্ধু বান্ধবের বাড়ি যেতে পারছিলে না, অনেক আত্মীয় স্বজনকেও হয়তো সেইভাবে তুমি অ্যাটেন্ড করতে পারোনি, কারণ শুধুমাত্র তোমার এই জীবনের প্রথম বড় পরীক্ষাটা যাতে ভালো হয় সেই পরীক্ষাটা শেষ তো করে ফেলেছো। এখন কি মনে হচ্ছে যে অবশেষে একটা বড় বোঝা যেন নেমে গেল? এই কথাগুলো কি মনে হচ্ছে, নাকি এখন ভেতরে ভেতরে নতুন আর একটা চাপা, উৎকণ্ঠা, উদ্বিগ্নতা তৈরি হয়ে গেছে তোমাদের মধ্যে যে কি হবে এরপরে? পরীক্ষাটা তো হয়ে গেল, এরপরে রেজাল্ট আউটের সময় হয়ে আসবে, ক্রমাগত দিন পেরিয়ে যাবে। 70 থেকে 75 দিনের মধ্যে রেজাল্টটা সাধারণত আউট হয়। তো সেই হিসেবে তোমাদের মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। এখন কি তুমি একটু টেনশনে রয়েছো যে কেমন হবে রেজাল্ট? দেখো, সমস্ত ছাত্রছাত্রীর মান একরকম হয় না, বিভিন্ন ছাত্রছাত্রীর মান বিভিন্ন রকম। কারোর মান খুব ভালো, কারোর মান একটু মাঝারি ধরনের, কারোর মান হয়তো আরও একটু খারাপের দিকেই বলা যায়। কারোর চিন্তা শুধুমাত্র পাস করবো কিনা, কারোর চিন্তা আমার ফার্স্ট ডিভিশন হবে তো। কেউ হয়তো ভাবছো আচ্ছা সেকেন্ড ডিভিশন তাহলে কত পেলে পাবো। কেউ কেউ ভাবছো আচ্ছা আমার রেজাল্ট তো ভালো হবেই, কিন্তু আমি কতগুলো সাবজেক্টে লেটার পেতে পারি। এই ধরনের চিন্তা হয়তো আমার মনে হয় যে তোমাদের মধ্যে এখন ঘোরাফেরা করছে। তো তোমাদের যদি জানার সেটুকুনি ইচ্ছে থাকে যে কত নম্বর পেলে ফার্স্ট ডিভিশন হবে, কত নম্বরে সেকেন্ড ডিভিশন, কত নম্বরে থার্ড ডিভিশন, পাস মার্কই বা কত, বা তোমার কত নম্বর হলে তুমি লেটার পাচ্ছ, কত নম্বর হলে স্টার মার্কস হচ্ছে, এই প্রশ্নগুলো যদি তো এখন তোমার মনে উকি দিয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমারই জন্য। আজকের এই ভিডিওতে ডিটেলস তোমাদের জানিয়ে দেবো যে কত নম্বর পেলে কোন ডিভিশন হয়, এবং স্টার মার্ক বলতে আমরা কত নম্বর বুঝি, তোমাকে কতটা নম্বর অ্যাচিভ করতে হবে স্টার মার্ক পেতে গেলে, বা কোনো সাবজেক্টে লেটার পেতে গেলেই বা কত নম্বর অ্যাচিভ করতে হবে, সেই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনাটায় থাকছে। তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও তুমি কত নম্বর পাওয়ার যোগ্য, কত নম্বর পাওয়ার মতো তুমি পরীক্ষা দিয়েছো বলে তোমার মনে হয়, সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। এর আগেও আরও একটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম তোমাদের পাস মার্ক কততে হবে। এখানে আরও একটু ডিটেলসে তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের যে পাস মার্ক সেটা কত না 25। এখানে ভালো করে লক্ষ্য করো, 25%। 25% মানে কি 100 নম্বরের পরীক্ষা তুমি দিয়েছো, 100-র মধ্যে 25 পেতে হবে। তাহলে যদি তুমি 25 পাও যে কোনো সাবজেক্টে, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এইবার তুমি পরীক্ষা দিয়েছো কটা সাবজেক্টে? অবশ্যই সেখানে 7টা সাবজেক্টের পরীক্ষা দিয়েছো। তাহলে এই যে 7টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো, তাহলে 7টা সাবজেক্টেই তোমাকে 25 করে পেতে হচ্ছে। তার মানে টোটাল তোমাকে পেতে হবে 175, 175 মার্কস এটা তোমাকে পেতে হবে, তাহলেই সেটাই হবে তোমার পাস মার্ক। এইবার এই প্রসঙ্গে বলে রাখি, তুমি 175 কেন, হয়তো 185 পেয়ে গেছো টোটাল মার্কস, কিন্তু 7টার মধ্যে 6টা সাবজেক্টে 25-এর ওপরে নাম্বার আছে। এবার বাকি যে কোনো একটা বা দুটো সাবজেক্টে হয়তো দেখা গেল যে তোমার প্রজেক্ট এবং থিওরি মিলিয়ে কিন্তু এই 25 মার্কস হয়নি, তার থেকে কম পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু সেটা পাস মার্ক হলো না। তাহলে প্রতিটা সাবজেক্টে 25 করে মিনিমাম পেতেই হবে, এবং গ্র্যান্ড টোটাল হতে হবে 175, তবেই কিন্তু তুমি সেটা পাস মার্ক বলে বিবেচিত হবে, এবং তবেই তুমি কিন্তু পাস বলে বিবেচিত হবে। আশা করি এই ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। তাহলে আরও একবার বলছি, 25 মার্কস এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পাস মার্ক। এবার সেখানে গ্র্যান্ড টোটালের ওপরে অবশ্যই তোমাকে 175 পেতেই হচ্ছে, তাহলেই কিন্তু তুমি পাস বলে বিবেচিত হবে। এইবার আসবো আমি এক একটা ডিভিশনের কথায়। এইবার প্রথমেই যেটা আসবো সেটা হচ্ছে ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন মানে তোমাকে কত নম্বর পেতে হবে, চলো জেনে নিই। দেখো, ফার্স্ট ডিভিশনের অর্থ হচ্ছে তোমাকে সেখানে 60% মার্কস পেতে হবে। দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি 60% মার্কস। তো এই 60% মার্কসটা তাহলে কিসের ওপরে, সাবজেক্টের ওপর না টোটালের ওপরে?
অবশ্যই এটা তোমাকে পেতে হবে টোটালের উপরে। তাহলে টোটাল তুমি 700 নম্বরের পরীক্ষা দিয়েছো, 700-র মধ্যে 60% পেতে হবে, অর্থাৎ সেখানে তোমাকে যে নম্বরটা পেতে হচ্ছে সেটা হচ্ছে 420, অর্থাৎ 420। এই 420 নম্বর যদি তুমি পাও তাহলে কিন্তু সেটা ফার্স্ট ডিভিশন বলে বিবেচিত হবে। আবার বলছি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট সাবজেক্টের ওপর 60% নয়, গ্র্যান্ড টোটালের ওপরে, মানে 700 নম্বরের মধ্যে 60% অর্থাৎ 420 পেলেই সেখান থেকে 420 বা তার বেশি, তাহলেই সেটাকে বলা হবে ফার্স্ট ডিভিশন। চলে আসবো নেক্সট ডিভিশন অর্থাৎ সেকেন্ড ডিভিশনে। দেখো তোমাদের এই যে সেকেন্ড ডিভিশনের কথা বলছি, সেকেন্ড ডিভিশনের জন্য যে নম্বরটা তোমাকে পেতে হবে সেটা হচ্ছে 45%। তাহলে এই যে 45% সেটাও কিন্তু টোটালের ওপরে, অর্থাৎ 700-র মধ্যে 45%, তাহলে সেখানে তোমাকে পেতে হচ্ছে কত? 315। তোমার টোটাল নম্বর যদি 315 হয় তাহলেই কিন্তু তুমি সেকেন্ড ডিভিশন বলে বিবেচিত হবে। এইবার আপ টু মার্কটা তাহলে কত? সেটা হচ্ছে 315 থেকে 419। এই 315 ক্রস করে গেল, 315 থেকে 419-এর মধ্যে তুমি যাই গ্র্যান্ড টোটাল পাও না কেন সেটাকে কিন্তু সেকেন্ড ডিভিশন বলেই বিবেচিত করা হবে। যতক্ষণ না এটা 420 পরিণত হচ্ছে ততক্ষণ সেটা সেকেন্ড ডিভিশন, 420 হয়ে গেলেই সেটা ফার্স্ট ডিভিশন হয়ে যাবে। আর 315 থেকে যদি এক কমও হয়, মানে 314ও হয়, তাহলে কিন্তু সেটাকে সেকেন্ড ডিভিশন বলা হবে না। তাহলে 315 থেকে 419 এটাই হচ্ছে সেকেন্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন পেতে গেলে তোমাকে পেতে হবে 45% মার্কস। চলে যাব নেক্সট অর্থাৎ থার্ড ডিভিশন। তাহলে বলবো কোনটা? দেখো থার্ড ডিভিশন বলে কিন্তু আলাদা করে কিচ্ছু হয় না। পাস মার্কের পর থেকে সেকেন্ড ডিভিশনের আগে পর্যন্ত টোটালটাই হচ্ছে থার্ড ডিভিশন, মানে পাস করলেই সেটা থার্ড ডিভিশনের আওতায় চলে গেল যতক্ষণ না সেটা সেকেন্ড ডিভিশনের মার্কসকে ছুঁতে পারছে। তাহলে তোমার পাস মার্ক কত? 25। সেকেন্ড ডিভিশন পেতে গেলে 45 মার্কস পেতে হচ্ছে। তাহলে 25 থেকে 44% পর্যন্ত যদি তোমার গ্র্যান্ড টোটাল হয় তাহলে সেটাই হচ্ছে থার্ড ডিভিশন, মানে এটাকে আলাদা করে কিছু চিহ্নিতকরণ করা হয় না। এইবার চলে আসবো আমাদের স্টার মার্ক বলবো তাহলে কোনটা। দেখো আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই যে স্টার আমি এখানে এঁকেই দিয়েছি। স্টার মার্ক, স্টার মার্কটা ধরা হয় 75% হিসেবে। কিসের ওপরে? অবশ্যই এটাও কিন্তু টোটালের ওপরে, কোনো নির্দিষ্ট সাবজেক্টের ওপরে নয়, টোটালের ওপরে। যদি তুমি 75% বা তার বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে সেটাকে কিন্তু ধরা হবে স্টার নাম্বার হিসেবে। তাহলে নাম্বারটা কত না? 75% মার্কস মানে হচ্ছে 525 বা তার বেশি। তাহলে 525 বা অ্যাবভ 525 মার্কস যদি তোমার গ্র্যান্ড টোটাল হয়ে থাকে তাহলেই তোমার সেটা স্টার মার্ক হয়ে গেল। চলে আসবো পরবর্তীটা অর্থাৎ লেটার মার্ক। দেখো লেটার মার্ক মানে হচ্ছে 80% অ্যান্ড অ্যাভাব মার্কস, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে। এই লেটার মার্কস টোটালের ওপরে হয় না, সাবজেক্টের ওপরে হয়। কোনো একটা সাবজেক্ট যে পরীক্ষাটায় তুমি 80 বা তার বেশি নম্বর পেয়েছো তাহলে বলা হয় সেই সাবজেক্টে তুমি লেটার পেয়েছো। তাহলে যতগুলো সাবজেক্টে তুমি 80-র ওপরে নাম্বার পাবে, 80 বা তার বেশি নাম্বার পাবে, ততগুলো সাবজেক্টেই কিন্তু তুমি লেটার মার্কস পেয়েছো বলে ধরে নেওয়া হবে। তাহলে এখন তুমি কমেন্টে জানাও তোমার পরীক্ষা অনুযায়ী তুমি কি লেটার মার্কস পেতে পারো কোনো সাবজেক্টে? যদি পেতে পারো তাহলে কতগুলো সাবজেক্টে পেতে চলেছো এবং সেই সাবজেক্টগুলোর নামও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের অধিকাংশ স্কুলেই কিন্তু প্রজেক্টের নাম্বার 9 থেকে 10-এর মধ্যে দিয়ে দেওয়া হয়। সুতরাং তোমাকে কত পেতে হচ্ছে? 15 বা 16 নম্বর থিওরি পরীক্ষা যদি তুমি পেয়ে থাকো তাহলেই তো পাস করে যাচ্ছ। আর সেক্ষেত্রেও যদি না হয়ে থাকে, হয়তো 15-16 না হয়ে 13-14 এখানে গিয়ে আটকে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু একটা অলিখিতভাবে বোর্ডের তরফ থেকে ঘোষণা থাকে, এক্সামিনারদের কাছে একটা ভার্বাল তোমার ইনস্ট্রাকশন ধরে নিতে পারো। এই যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী কিন্তু একটু নাম্বার গ্রেস দিয়ে দেওয়া হয়, 2 বা 3 নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে একটা স্টুডেন্টকে কিন্তু পাস করিয়ে দেওয়ানো হয়। পর্ষদ সব সময় তোমাদের জন্য ইতিবাচক চিন্তাভাবনা ভাবছে, তো তোমাদের যাতে যত বেশি সংখ্যক পাস করো তোমরা তার জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ। তবে এর জন্য কোনো লিখিত আকারে কোনো ইনস্ট্রাকশন নেই, তবে সব এক্সামিনার যে সেটা ফলো করেন এমন নয়। তবে সেই বিষয় নিয়ে খুব একটা না চিন্তান্বিত হয়ে তোমরা এখন দিন গুনতে থাকো যে কবে তোমাদের রেজাল্ট বের হবে। আর সেই দিন গোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে এর পরবর্তীতে তুমি ঠিক কোন কোন সাবজেক্ট নিয়ে কোন স্ট্রিমের দিকে যাবে, অর্থাৎ আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স।
আর এই সময় দেখতে পাবে তোমার চতুর্দিকে অনেক বিদ্যুৎ জম দেখতে পাবে, অনেকে তোমাকে নানানভাবে নানান উপদেশ দেওয়ার চেষ্টা করবে। তবে আমি বলবো এই সম্পর্কে তোমাদের জন্য তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসার কথাও ভাবছি, কোনটা তোমার নেওয়া উচিত সেই সম্পর্কে আমি আমার মতামত দেব। আর তবে তার আগে বলবো যে নিজের যে চয়েস সেটাকে অবশ্যই প্রাধান্য দাও। আজকের মতো এখানে, পরবর্তী ভিডিও হিসাবে তোমাদের জন্য ওটাই নিয়ে আসবো যে তোমাদের জন্য কোনটা সঠিক, আর্টস নাকি কমার্স নাকি সায়েন্স। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকো।